আজকে সকাল 6:30টায় আমার ফোন দিয়েছে যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। দোকানে এসে দেখি এই অবস্থা যে আমার দোকানে কিছু নাই, শাটার খোলা, গ্রিল ভাঙা। আনুমানিক ধরেন 400 ভরি কাউন্টার সোনা আসলো, আর কাস্টমারের মোটামুটি ধরেন 100 ভরির মতো আছে। এগুলো মার্কেটের দারোয়ান ছাড়া এগুলা করা কোনোভাবেই সম্ভব না। আমরা দারোয়ানদের জিজ্ঞেস করেছি, তারা বলেছে তারা আসলে কিছুই জানে না বা কিভাবে। তারা তো এভাবে জানবে না, যারা চোর তারা কি বলে যে আমি চুরি করছি। আমি তো শেষ, দারোয়ান বললে তো হবে না, আমি তো শেষ। আমার সারা জীবনের সাধনা একদিনের বিনাশ হয়ে গেল। আমি এখন ফকির, পথের ফকির। আমার আর কিছু নাই, কিছু করানো নাই। প্রশাসনের লোকজন আসছে, সিআইডি আসছে, ডিবি আসছে, পুলিশ আসছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে, র্যাব আসছে। সবাই বলছে বা সবার কাছে আমার আবদার বা সবার কাছে আমার চাওয়া যে আমার সোনাটা সবাই সহযোগিতা করে আমার ফিরাই দেয়। আপনার আশপাশে তো আরও অনেক স্বর্ণ দোকান আছে, আপনার দোকানেই কেন হলো আপনার? এখন এইটা তো একমাত্র সৃষ্টিকর্তাই জানে, তাছাড়া তো আর কেউ জানে না। আমরা দেখেছি 3য় তলার মহিলা টয়লেটের গ্রিল কেটে প্রবেশ করার, এটা কোনোভাবেই সম্ভব না, যেটা অবাস্তব, এটা কল্প কাহিনী বলে। এটা কি পরিকল্পনা? এটা পরিকল্পনা, এটা পরিকল্পনা ছাড়া কিছু না। আপনার সাথে কারো শত্রুতা ছিল কিনা? না না, আমি আমার সাথে কারোর কোনো শত্রুতা নাই। আমি সাদা সিধে মানুষ, আমি কারোর সাথে ঝরগা নারী বিবাদ এগুলার মধ্যে আমি নাই। বা এই ব্যবসা নিয়ে কেউ কখন আপনার সাথে মনোমালিন্য হয়েছে? না না, এরকম কিছু সম্পর্ক ছিল না, প্রতিযোগিতামূলক তার সাথে সম্পর্ক ছিল। প্রতিযোগিতা তো ব্যবসায়ীদের তো প্রতিযোগিতা থাকবেই, ব্যবসায়ী বলতেই তো প্রতিযোগিতা, সবার সাথে সবার প্রতিযোগিতা। কোনো কর্মচারীর সাথে খারাপ ব্যবহার? না না, আমি কোনো কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করি না। এই রাত্রে যখন সব দোকান বন্ধ হয়ে যায় তখন আমরা চেক করে আসে দুইজন যাইয়া, আসলে তখন নিচে চলে যায়, নিচে খাওয়া দাওয়া করে এরপরে আমার স্যার আবার চেক করে সমস্ত ফ্লোর। চেক করার পর নিচে চলে যায়, আমরা ওই সামনেই থাকি। এরপরে আবার 2 ঘন্টা পরে আবার আসে চেক করতে, আবার 2 ঘন্টা পরে আসে, এরমের 2 ঘন্টা পর পর আসা হয়। তো ওই 2:30টা বাজে ধরেন উপরে গেছি চেক করতে, চেক করে আমি তো দেখিয়েছি সব ভালোই, এই জায়গা সব ঠিকঠাক আছে, বুঝছেন। এরপরে যখন আবার এই দেখলাম ওই ফজর আজান দেশে উজু করছি, নামাজ পড়ছি, তখন আমি একলাই 6 তলায় দিয়ে চেক করতে করতে আসতেছি, আর ওই বাতি নিবাইতেছি সিঁড়ি। ওই হিন্দে এই এমনি যখন বাইরে আসি তখন আর কি এদিকে লাইট মারছি, যে এদিকে লাইট মারলে দেখি ওখান দিয়ে ওই কেসি গেটটা একটু ফাঁক, শাটারটা একটু উঠান। তখন আমি আর কি ভয় পাই গেছি। ভয় পাইলে আমি দৌড় দিয়ে ওই সিঁড়িতে নামি, আমার 2জন ওই নিচে যারা আছে ওই পাশে ওকে ডাক দিয়েছে, 2জন ওই 2জন যে এদিকে আসে কি তাড়াতাড়ি। আর আমার ইনচার্জে ফোন দিয়েছে, ইনচার্জ আসছে, এই ইনচার্জ অফিস ম্যানেজারে ফোন দিয়েছে। এইটা আচ্ছা, এই যে বাথরুম তো পরে ধরেন আমার ইনচার্জ আসলে বলছে দেখেন এদিক দিয়ে বাথরুম টুম কোন জায়গা কাটা, এদিকে সব গ্লাস গেটের তো সব তালা দেওয়া আছে, এদিক দিয়ে কোনো লোক ঢোকে নাই, বাইরে নাই। ওই 3 তলায় যাইয়া ঘুরিয়া আমার এই স্যার আমরা গেছি, যাই আর কি ওটা দেখি যে বাথরুমের গ্লাস গেট কাঠের দরজা খোলা, ওই পাশের রড কাটা।